মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর এক সপ্তাহ ধরে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট চলছে। জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় শিল্প, বিদ্যুৎ ও সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়েছে বড় ধরনের প্রভাব। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজীপুরের শ্রীপুরে গ্যাসের স্বল্প চাপে শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। দেখা গেছে অনেক পাম্পে প্রেসার থাকে না, লরি গাড়ি লাগিয়ে রাখে, এর জন্য প্রেসার পাই না, এক পাম্পে আরেক পাম্পে যেতে হয়। 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল ধরে বসে থাকতে হয়, তখন তো আমরা টিপ মারতে পারি না, জমা তুলতে পারি না। গ্যাসের সংকটের কারণে রুটে যে পরিমাণে জ্যাম জট লাগতেছে, আমরা কিন্তু কোনোভাবে কোলাবার পারতেছি না। আমাদের যান্ত্রিক কোনো ত্রুটি নাই, কিন্তু জাতীয় গ্রিডে গ্যাস কম থাকার কারণে আসলে আমাদের প্রেশার অনেকটা ডাউন। একই চিত্র ব্রাহ্মণবাড়িয়ায়। প্রয়োজনীয় 12-15 PSI এর পরিবর্তে ফিলিং স্টেশনগুলোতে মিলছে মাত্র 1-2 PSI চাপ। ফলে দীর্ঘ লাইনে অপেক্ষা করেও অনেক চালক গ্যাস ছাড়াই ফিরছেন। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলেছে, এলএনজি সংকট ও পাইপলাইনের ত্রুটির কারণেই এই সংকট। 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়াতে লাগে। গ্যাস পাম্প আসলে গ্যাসের যে কর্তৃপক্ষ ওরা বলে গ্যাসের সংকট। ম্যানুয়ালি সিস্টেম চালু কইরা 1-2 বার দিয়ে প্রেসার দিয়ে চালাই দিচ্ছে। সারাদিন 4 ঘন্টা 5 ঘন্টা লাইন ধরার পরে দেখা যাচ্ছে 100 টাকা গ্যাস বা 150 টাকা গ্যাস ঢুকতেছে, যেখানে 300 টাকা গ্যাস ঢুকার কথা। সাভারেও গ্যাস সংকটে বিপর্যস্ত বাসাবাড়ি, শিল্প কারখানা ও সিএনজি স্টেশন। বিকল্প উপায়ে রান্না করতে দেখা গেছে অনেক নিম্ন আয়ের মানুষকে। এভাবে গ্যাস থাকলে এভাবে তো আমাদের রান্না বান্না করতে অনেক কষ্ট হয়। আমাদের বাচ্চা, আমাদের স্বামীরা কাজ গাড়িগুলোতে মতন খাবার দিতে পারি। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।